নির্বাচনের মাঠে জোটের ঐক্যই যেখানে বড় শক্তি, সেখানে সামান্য সমন্বয়হীনতায় বদলে দিতে পারে পুরো সমীকরণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 10 দলীয় নির্বাচনী ঐক্যে আসন ভাগাভাগির সমঝোতা হলেও শেষ মুহূর্তে কিছু আসনে সেই ঐক্য নিয়ে দেখা দিয়েছে মনোমালিন্য। সমঝোতার বাইরে গিয়ে কয়েকটি আসনে প্রার্থী না সরানোই এখন জোটের ভেতরে তৈরি হয়েছে অস্বস্তি ও চাপা উত্তেজনা। 10 দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতা অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে মোট 30টি সংসদীয় আসন ছেড়ে দেওয়া হয়। তবে এই সমঝোতার পরও নরসিংদী 2 ও চট্টগ্রাম 8 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেননি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার। নির্ধারিত সময়ের মধ্যে এসব আসনে জামায়াতের প্রার্থীরা সরে না দাঁড়ানোই বিষয়টি নিয়ে জোটের ভেতরে অস্বস্তি তৈরি হয়। এনসিপির পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি নিয়ে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। নরসিংদী 2 আসনটি সমঝোতা অনুযায়ী এনসিপিকে ছেড়ে দেওয়া হলেও জামায়াতের প্রার্থী আমজাদ হুসাইন শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করেননি। অভিযোগ রয়েছে, মনোনয়ন প্রত্যাহারের দিন তিনি নিজ বাসায় দলীয় কর্মী সমর্থকদের দ্বারা অবরুদ্ধ হয়ে পড়েন। এর ফলে এনসিপির প্রার্থী মোহাম্মদ গোলাম সারোয়ার একক প্রার্থী হিসেবে মাঠে নামার সুযোগ হারান। এদিকে বোয়ালখালী উপজেলা ও চান্দগাঁও পাঁচশাইল এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম 8 আসনেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়। এখানে এনসিপির প্রার্থী মোহাম্মদ জুবাইরুল হাসান আরিফ। ঐক্যভুক্ত অন্যান্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করলেও জামায়াতের প্রার্থী মোহাম্মদ আবু নাসের শেষ পর্যন্ত সরে দাঁড়াননি। এদিকে এনসিপিকে ছেড়ে দেওয়া আরও 2টি আসন সিরাজগঞ্জ 6 ও নারায়ণগঞ্জ 4-এ জামায়াত নয় বরং জোটভুক্ত অন্য 2 দলের শরিক প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেননি। এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন কালবেলাকে বলেন, যেসব আসনে সমঝোতা থাকা সত্ত্বেও প্রার্থিতা প্রত্যাহার হয়নি সেগুলো নিয়ে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো যাবে বলে তারা আশাবাদী। অরিত্র বাসু, কালবেলা।